সিমলাতে আজকে আমাদের শেষ দিন। তো আজকে আমরা চলে যাব মানালি। মানালি যাওয়ার আগে প্রথমে যাব কুফরি, তারপর মানালি গ্রিন ভিউ দেখে হোটেল রুমে ঢুকবো। সো হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আবার একটা নতুন ভ্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমাদের সিমলাতে হচ্ছে লাস্ট দিন। আজকে আমরা এত সুন্দর জায়গা ছেড়ে আবারও চলে যাব একটা আরও সুন্দর জায়গায়। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 7:30। তো 7:30টার আগেই আমরা সবাই উঠে গেছি, স্নান টান সেরে রেডি হয়ে গেছি। ঈশানকেও স্নান করিয়ে দিয়েছি, ওকেও রেডি করিয়ে দিয়েছি। তারপরে আমরা একদম ব্যাগপত্র নিয়ে নিচেতে চলে এসেছি। তো এখানে আমাদেরকে প্রথমে চা দিয়েছে, তারপরেই টিফিন দিয়েছে। আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাব বললাম, অনেকটা রাস্তা, তো এরপর আমরা আলুর পরোটা নিলাম 2টো করে। প্রথমে চাটা খেয়ে নিলাম, আর দিয়েছিল মিক্স আচার। তো এই আচারটা দিয়ে আমি একটা মাত্রই পরোটা খেলাম। বাবা আর মা 2টো করে নিয়েছিল, আর ঈশানকে আমি একটা খাইয়ে দিয়েছিলাম। আমি তো একটাই খেলাম, আমার গাড়িতে খুব অসুবিধা হয় সেই জন্য। আর সৌভিক তো একটাও খায়নি, ও শুধু চা খেয়ে নিচেতে চলে এলো ব্যাগগুলো তুলতে। আর লাস্ট বারের মতো আমি একবার রুমে গিয়ে দেখে এলাম যে কিছু ফেলে এসছি নাকি। তো দেখলাম যে না, কিছু ফেলিনি। তারপর আমি আস্তে আস্তে দেখছি 2টো ট্রলি অলরেডি বাঁধা হয়ে গেছে ওই যে গাড়ির ওপরে, আর ব্যাগগুলো ডিকিতে ভরছে। তো এরপর আমরা বেরোবো। প্রথমে যাব হচ্ছে কুফরিতে দেখি যে কীরকম কি আছে। যদি ভালো লাগে তাহলে যাব, ঢুকবো, না ভালো লাগলে ঢুকবো না। এদিকে সৌভিকের সমস্ত ব্যাগপত্র তোলা হয়ে গেছে, আর ঈশানও ওইদিকে মায়ের কোলে বসলো। এরপর আমরা বেরিয়ে পড়লাম। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10টা, আর আমরা এখন কুফরিতে আছি। কুফরিতে ঢুকলাম এই মাত্র। আমরা সিমলা থেকে বেরিয়েছিলাম একদম 8:30টায়, আর এখন বাজে 10:30। দেখুন কতটা টাইম লাগলো আসতে এইখান থেকে এইটুকু। সিমলা থেকে কুফরি কিন্তু সেরকম দূর না, কিন্তু তাতেও কতটা টাইম লেগে গেল এইখান থেকে এইটুকু আসতে। যদি হোক খাড়া রাস্তা, পাহাড়ি রাস্তা, একটু টাইম তো লাগবেই। এখনও মানালি যাওয়া আছে, তো মানালি মনে হয় যেন রাত হয়ে যাবে। আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুফরির গাড়ি রাখার জায়গা। তো ওই দিকটাতে গাড়ি আছে, পুরো জায়গাটাই গাড়িতে ভর্তি হয়ে যায়, কিন্তু এখন যেহেতু খুব কম লোক আসছে তো সেই জন্য গাড়ি অতটা নেই। আর এইদিকে দেখুন ভিউটা কত সুন্দর লাগছে। এরপর আমরা চলে আসলাম অ্যাক্টিভিটিসের জায়গায়। তো এখানে অনেক টাকা করে বলছিল, আর আমাদের বাজেট কম ছিল, সেই জন্য আমরা এটা ছেড়ে দিলাম। আমরা এখানে যাইনি। আমরা একটা চিড়িয়াখানা গেলাম, তো চিড়িয়াখানাটাও বন্ধ ছিল, তো সেই জন্য ওখান থেকে আমরা বেরিয়ে একদম চলে আসলাম মানালি যাওয়ার পথে। আঁকা বাঁকা রাস্তা, কোনো দিন যায়নি, ভীষণ কষ্ট হয়েছে, আবার ভালোও লেগেছে। তো চোখ মুখ দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমি অনেকবার বমি করেছি গাড়িটা দাঁড় করিয়ে করিয়ে। তারপর একটা ছোটো মতো হোটেল ছিল, তো ওখানে চলে আসলাম। এসে একটু চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম মানালি যাওয়ার উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2:30। আমরা মানালি ঢুকে গেছি, আর মানালির এই হোটেলটাতে এসে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম। নিয়েছিলাম বাটার নান আর চিকেন। এরপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে গ্রিন ভিউ। এই যে এখন আছি গ্রিন ভিউয়ে। এই যে দেখুন পুরোটাই সবুজে সবুজ, চারিদিক সবুজ। এটার নাম হচ্ছে গ্রিন ভিউ। আর ঈশান এখান থেকে সে দিল্লি কা লাড্ডু, সে কীরকম একটা সোনপাপড়ির মতো হয় না, ওইগুলো একটা কিনলো। আর এদিকে আমি সৌভিকের সঙ্গে বলছিলাম যে আমাকে 2টো ছবি তুলে দাও, তো সেটাই বাবা ভিডিওটা করেছে। আর এদিকে দেখুন সাদা সাদা ওই দিল্লি কা লাড্ডু বিক্রি করছে, আর এইদিকে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর যাওয়া আসা করছে। এরপর সৌভিক আমাকে 2-4টে ছবি তুলে দিল, মায়েরও ছবি তুললাম, আমরা সবাই ছবি তুললাম। তারপর আবার বেরিয়ে গেলাম। 8:30-9টার মধ্যে আমরা রুমে পৌঁছাবো। এখন বাজে হচ্ছে 4:30। তো 4:30টার সময় মানালি আমরা ঢুকে গেছি, আর এটা হচ্ছে বিয়াস নদী। তো এখানে আমরা দাঁড়িয়েছি নদীর পাড়ে, যে দোকানগুলো আছে ওই দোকানের সামনে, কারণ ঈশানের খাওয়ার টাইম হয়ে গেছে। আর ঈশানকে খাবার খাওয়ানোর জন্য ওই যে ম্যাগি নেব 1 প্লেট। তো এখান থেকে ম্যাগি নিলাম 1 প্লেট, 50 টাকা নিল। আর আখের রস নিলাম 2 গ্লাস, তো ওইগুলো 50 টাকা করে নিল, 150 টাকা নিল মোট। তো আমি আর সৌভিক আখের রস খেলাম, আর ঈশানকে ম্যাগিটা খাইয়ে দিলাম। এরপর আমরা একটু বিয়াস নদীতে নামবো।
তো দেখে বেশ ভালো লাগছিল দূর থেকে। তো যাই একটু ঘুরে আসি, এখানে যখন এসেছি তখন দেখে নিই সব কিছু। আর ঈশান প্রচুর ভয় খাচ্ছিল যে যাব না করছিল, তো ওকে কোলে নিয়ে আমি একটু গেলাম। নদীর পাড়ে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও করে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম 5:30টার সময়। তো অবশেষে আমরা এখন হোটেলে এসে পৌঁছেছি। এখন বাজছে ঘড়ির কাঁটায় 8:30। আমার মনে হচ্ছিল যে রাত হবে, তো যাই হোক রাতই হলো। তো এই মাত্র আমাদের রুমে সমস্ত লাগেজগুলো দিয়ে গেল। এই যে দেখুন, এই সাইডে রেখেছি। আর এখানে খাওয়ার টেবিলও দিয়েছে, বেশ সুন্দর করে সাজানো। রাতের খাবারটা ওনারা দিয়ে যাবেন এখানে, আর আমাদের টিফিনটা ওদের ডাইনিংয়ে গিয়ে করতে হবে। তো এই যে দেখুন, এইদিকে আছে একটা ব্যালকনি, সুন্দর ব্যালকনি। তো সকাল হলে আরও ভালো লাগবে। তো সকালবেলায় আমি আপনাদের দেখাবো। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন বাজে 10টা। আর এখানে প্রচুর ঠান্ডা। সিমলাতে ছিলাম, ওখানে এত ঠান্ডা ছিল না। আর এখানে হচ্ছে টেম্পারেচার -6। তো দেখুন, সোয়েটার পরে নিয়েছি। আর আমাদের ডিনারও চলে এসছে। এই যে এখানে আছে প্লেট, এই যে ভাত, সাদা ভাত, এখানে আছে ডাল, আর এটা হচ্ছে চিকেন কষা, আর এটা আলু কপি। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, 10:30টার মতো বেজে গেছে। টাটা, গুড নাইট।